টি-20তে ফেয়ারলেস ক্রিকেটের বিকল্প নেই, তবে বাংলাদেশের ক্রিকেটে তার ছেটেফোঁটাও দেখা যাচ্ছে না। যদিও বলা হয় ফেয়ারলেস ক্রিকেট খেলতে বদ্ধপরিকর তারা, তবে কাজের বেলায় দেখা যায় উল্টো চিত্র। যেখানে টি-20তে অহরহ 200-250 রান হচ্ছে এবং সেই রান খুব সহজেই চেজও হচ্ছে, সেখানে বাংলাদেশ এখনো 150 রানের বেশি কল্পনাই করতে পারে না। একদিনে এখন 200 করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা লম্বা প্রসেস। আমাদের যে স্ট্রেংথ আছে, যদি 160-170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করবো। আমাদের ভালো দিন যেদিন যাবে, যদি ওই অপরচুনিটি থাকে, অবশ্যই আমরা 200 টার্গেটে ব্যাটিং করবো। বাট আমরা প্রথম দিন থেকে 200 টার্গেটে ব্যাটিং করতে যাবো না। আমাদের যে স্ট্রেংথ আছে ওটার উপরে আমরা ফোকাস করে যত বেশি আমরা রান করতে পারি এবং বোলারদের দায়িত্ব থাকবে ওটা কিভাবে আমরা ডিফেন্ড করছি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। জিম্বাবুয়ের সাথে সিরিজে কেমন করেছে বাংলাদেশ সেটা সবারই জানা। 5 ম্যাচের সেই সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল 165। যদিও 4টা ম্যাচ জিতে সিরিজটা জিতে নিয়েছিল বাংলাদেশ, তবে এমন স্কোর মডার্ন টি-20-র সাথে মোটেও যে মানানসই নয় সেটা বলার আর অপেক্ষা রাখে না। ক্রিকেট বিশ্বে অচেনা একটা দলই বলা যায় যুক্তরাষ্ট্রকে। বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে একটা দল গুছিয়েছে তারা। সেই দলের সাথে 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেই বসলো, যেটা অবিশ্বাস্য, অকল্পনীয়। পুরো ম্যাচে ব্যাটিংয়ে ধুঁকতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। বিশেষ করে এই ম্যাচেও ছিল টপ অর্ডারদের ব্যর্থতা, পাওয়ার প্লেতে রান তুলতে না পারা, যেটা বাংলাদেশের পুরাতন সমস্যা। সেই সমস্যা এখানেও যেন মাথাচাড়া দিয়ে উঠেছিল, কোনো সমাধান যেন একদমই নেই। লিটন দাস, যিনি কিনা বেশ কয়েক বছর ধরেই বাজে সময় কাটাচ্ছেন, তবে এবারের বিশ্বকাপে ওপেনিং পজিশনটায় লিটনের প্রতি আস্থা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ এবং ক্যাপ্টেন। ফর্মে ফেরাতে চেষ্টা করা হয়েছে জিম্বাবুয়ের মতো টিমের সাথে খেলিয়ে, তবে লিটনের যেন কোনো কিছুতেই কিছু হচ্ছে না। আদৌ কবে যে হবে সেটাও সবার অজানা, লিটনও বোধ হয় সেটা জানেন না। জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সিরিজে ভালো করা তানজিদ তামিমকে যুক্তরাষ্ট্রের সাথে প্রথম ম্যাচে রাখা হয়নি স্কোয়াডে। জুনিয়র তামিমের পরিবর্তে সুযোগ পান লিটন দাস। উদ্দেশ্য লিটনকে ফর্মে ফেরানো, সেখানেও মোটা দাগে ব্যর্থ তিনি। 15 বল খেলে রান করেছেন মাত্র 14। হয়তো লিটনের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করাটাই বোকামি। লিটনের অফ ফর্মে ঢাকা পড়ছে শান্তর দুর্বলতা। বাংলাদেশের ক্যাপ্টেনের ব্যাট শেষ বিপিএল থেকেই হাসছে না। 2024-এ শান্ত টি-20 ম্যাচ খেলেছেন 9টা। 9 ইনিংসে ব্যাট করে সর্বমোট রান করেছেন 158। এই রান করতে তাকে বল খেলতে হয়েছে 155টা, অর্থাৎ 100 থেকে একটু বেশি শান্তর স্ট্রাইক রেট। আর গড় রান সেটা তো হিসাব করলেই বের হয়ে যাবে। রেজাউল করিম, কালবেলা।